I left Bachelor Point as a boy, but now I came back as a man. আমার বিভিন্ন সেটে যেটা বাবল ভাই বলছিলেন, বিভিন্ন সেটে অনেক কথা হতো, আড্ডা হতো, গল্প হতো। সব জায়গা থেকে যখন মানুষ জানলো যে আমি ব্যাচেলর পয়েন্টে নেই, তখন এসে সব মন্তব্য আমাকেই শোনাইতো। হ্যাঁ ভাই, এখন আর হচ্ছে না, এটা ভালো লাগতেছে না, এটা ভালো লাগতেছে না। এখান থেকে এটা কেন জানি আমি পজিটিভ নেগেটিভলি দুইভাবে নিতাম বলছি। এখান থেকে দুইটা জিনিস বোঝা যায়। এক, মানুষ বহুরূপী আসলে। দুই, ব্যাচেলর পয়েন্টের কোনো খারাপ আমার শুনতে এক ফোঁটাও ভালো লাগছিল না, একদমই না। আমার খুব কষ্ট হয়েছে গত 5টা বছর ধরে ব্যাচেলর পয়েন্ট নিয়ে কেউ বদনাম করলে বা কেউ কিছু বললে, ছিল যেখানে আসলে আমিও বলতে চাই ব্যাচেলর পয়েন্টকে নিয়ে, বিকজ ব্যাচেলর পয়েন্টের ইফ আই এম নট রং, আমি আই থিঙ্ক মানে একদম যদি বলেন একদম ফার্স্ট মেম্বার যখন ব্যাচেলর পয়েন্ট ঠিক করবেন, শুটিং করেন, কিন্তু অমিত ভাই আমি বসে উই ডিসাইড যে অমিত ভাই ডিসাইড করে একটা সিরিয়াল করবে। উনি প্রথমে আমার কাছে আসেন যে সফি ভাই চলুন আমরা একটা সিরিয়াল নাটক শুরু করি, মনে আছে? থ্যাংক ইউ। সো এই তো, এবং এতদিন যারা ফ্যান্সরা বলেছেন যে ভাই আপনি কি আসতেছেন কয়েকটা ইনফরমেশন লিক হয়ে গেছিল। আজকে সকালে একটা পেপারে দেখলাম অলরেডি নিউজ হয়ে গেছেন এভরিথিং। তো সকালেও মানা করতেছি, মিথ্যা কথা বলতেছি, আই এম সরি। এবং আসলাম in what a manner. Bachelor Point is now in OTT. So big thanks to Bongo যে Bachelor Point-কে এত বড় একটা প্ল্যাটফর্মে নিয়ে আসার জন্য, যেখানে আসলে এত সুন্দর করে আমরা কাজটা করতে পারতেছি। আমরা যখন ব্যাচেলর পয়েন্ট শুটিং শুরু করছিলাম, আমাদের 2 রুমের মধ্যে শুটিং হইতো। এক রুমে সবাই দাঁড়ায় থাকতাম, মেকআপ টেকআপ কাপড় চোপড় নিয়ে আরেক রুমে শুটিং করতাম। শুটিং এর লাইটও মাঝখানে মেকআপ রুমে ঢুকে দেওয়া হইতো, তাই না? ওই লাইটের গরমে আমরা আবার মেকআপ রুমে বসেও ঘামতাম। ফ্রম দেয়ার এখন আসলে যারা ব্যাচেলর পয়েন্টের সেটে গিয়েছেন তারা বলতে পারবেন আসলে চেঞ্জটা কোথায়। সো নিজের চোখেই জার্নিটা দেখা, ইটস আ ভেরি বিগ প্রিভিলেজ ফর মি। সো থ্যাংকস টু বঙ্গো, থ্যাংকস টু কাজল আরেফিন, অমি ভাই ফর আস্কিং মি টু কাম ব্যাক, অ্যান্ড অনলি আল্লাহ নোজ যে আমি কতটুকু চেয়েছি টু কাম ব্যাক। সো ইউ হ্যাভ গিভেন মি দ্য অপরচুনিটি। থ্যাংক ইউ, থ্যাংক ইউ। আমার কথা আসলে শেষ হবে না, আমি বলতেই থাকবো। তবু শেষ যদি বলি যে কি অনুভূতি এতদিন পর ফেরার। এখন ধরে নিজেই ভাবছিলাম আসলে কি বলবো, অনুভূতিটা কি হয় না যে আমরা আসলে যারা এখানে যাদের গ্রামে বাড়ি বা আমরা ঢাকা শহরে থাকি, ঈদে আমরা বাড়ি ফিরি, রাইট? সারা বছর আসলে মনটা পড়ে থাকে ঈদে কবে বাড়ি ফিরবো। গত 5টা বছর আমার জন্য আসলে এরকম ছিল বিষয়টা। এখন আমার কাছে মনে হচ্ছে এটা ঈদ, অ্যান্ড আই এম ব্যাক ইন মাই ফ্যামিলি অ্যাকচুয়ালি। থ্যাংক ইউ। এবং শেষ করবো একটা কথা দিয়ে। নেহাল যেটা অভিনয় করছেন আমি, প্রতিম মাহবুব। I left Bachelor Point as a boy, but now I came back as a man. So I hopefully আমার উপর যে ভরসা অমি ভাই এবং বঙ্গ এবং ফুল ফ্যামিলি হ্যাজ অন মি, I will be able to keep it. আমার জন্য সবাই প্লিজ দোয়া করবেন। থ্যাংক ইউ সো ভেরি মাচ।